মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশিকার পর হালি শহরে ভাঙা হলো বেআইনি নির্মাণ। সোমবার নবান্নে পুরসভা ও উন্নয়ন পর্ষদ পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, সরকারি জমিতে থাকা বেআইনি নির্মাণ ভেঙে ফেলতে হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়া মাত্রই মঙ্গলবার হালিশহর পুরসভার 1 নম্বর ওয়ার্ডের বাগমোড়ে রাস্তার ধারে থাকা হোটেল পুরসভার তরফে জেসিবি দিয়ে ভেঙে ফেলা হয়েছে। বেআইনি উচ্ছেদ নিয়ে পুরপ্রধান শুভঙ্কর ঘোষ বলেন, কিছুদিন আগেই পৌরসভার পক্ষ থেকে হোটেলটিকে ভাঙার ব্যাপারে নোটিশ করা হয়েছিল। গতকাল মুখ্যমন্ত্রী নির্দেশও দিয়েছেন, বেআইনি নির্মাণ ভেঙে ফেলতে হবে। যেখানে হোটেল ছিল সেটা ভেঙে জায়গা খালি করে দেওয়া হয়েছে, ওখানে টোটো ও অটো রাখার স্ট্যান্ড করা হবে। পৌরপ্রধান আরও জানান, সরকারি জমিতে থাকা 37 থেকে 38টি বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নোটিশ দেওয়া হয়েছে। আজকে এটা হোটেল ছিল, এটা আর কি সকাল থেকে রাত অব্দি ওদের ফুড আইটেম বিভিন্ন দোকান ছিল। তো সকালবেলা 3 দিন ধরে দেখছিলাম দোকান বন্ধ ছিল। তো আজকে সকাল তো আমি বাজারে যাচ্ছিলাম, তখন দেখলাম যে ভাঙা আর কি হয়েছে। হ্যাঁ, রাস্তার উপরই তো, একদম এখান থেকেই। এটা আমার ঠিক জানা নেই আর কি, হয়তো প্রশাসনিকগত সেক্ষেত্রে, কারণ রাস্তার উপর অনেকটাই এগিয়ে ছিল, হয়তো পথচারীদের অসুবিধা, অন্যান্য স্থানীয় বাসিন্দা হয়তো অবজেকশন ছিল মেবি। হ্যাঁ, সেটা তো জানি যে বেআইনি বিভিন্ন জায়গায় কলকাতার শহর কেন্দ্রিক বা আধা শহর যেগুলো রয়েছে সেখানে বেআইনি নির্মাণ ভাঙার জন্য সেটা আমরাও নোটিশ দেখেছি বা ইউটিউবে বা বিভিন্ন জায়গায় আমরা দেখেছি, হয়তো তারই পরিপ্রেক্ষিতে এটা আর কি ভাঙা আর কি। দেখুন, বেআইনি জিনিস হচ্ছে সমর্থন অবশ্যই যোগ্য পথচারীদের জন্য, এবার সেক্ষেত্রে সমর্থনযোগ্য তো অবশ্যই, মানে সাধুবাদই বলবো ওটাকে। এটা হচ্ছে গিয়ে প্রসেসটা একদিনে শুরু হয়নি, কারণ নোটিশ আগে করতে হয়। আমরা এর আগেও 18 নম্বর ওয়ার্ডে একটা করেছি, এবং কালকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেছেন, তাতে আরও স্টাফদের মধ্যে এটা ছড়িয়েছে এবং আমাদের বোর্ডের কাছেও এটা ছিল, এবং এই নোটিশটা অনেকদিন আগেই আমরা করেছিলাম এবং আজকেই ডেট ছিল। এটা আজকেই ডেট ছিল ভাঙা, এবং তারা আগের থেকে জিনিসপত্র সরিয়ে নিয়েছিল, ওই জন্য আজকে ভাঙা হচ্ছে। তা হোটেল ছিল, বেআইনি হোটেল ছিল, এবং দীর্ঘদিন ধরে আমরা এর আগেও 2বার নোটিশ করেছিলাম, এবং ওই জায়গাটা আমরা খালি করে ওই জায়গাটা আমরা আপাতত টোটো এবং অটো স্ট্যান্ড করে দেওয়া হচ্ছে। আপনাদের নোটিশে কর্ণপাত করেনি মালিক পক্ষ? না, তারা মালপত্র সরিয়ে নিয়েছিল এবং দোকানটা আর খুলছিল না। অলরেডি প্রায় 37 থেকে 38টা জায়গায় নোটিশ করা হয়েছে, এই বিগত সপ্তাহে করা হয়েছে, এগুলো 37টা 38 জায়গায় করা হয়েছে, এবং প্রত্যেককেই সময়সীমা দেওয়া উচিত, সেটা দেওয়া হয়েছে। নোটিশ করা হয়েছে যে ইলিগাল কনস্ট্রাকশন রয়েছে, তাদের কাছে সহযোগিতা চেয়েছে। আশা করি নিজেরা নিজেদেরটা পরিষ্কার করে নেবে, তারপরে না হলে আমরা আইনতভাবে মিউনিসিপ্যালিটির যে আইনের মধ্যে পড়ে সেভাবে যেটা করার পর পুলিশের পক্ষ থেকে সহযোগিতা করা হবে 100% ভালো সত্যতা সহযোগিতা করছে। দাদা, একটা দোকান নির্মাণ মানে তার রোজগার বা পেটের জন্য এই যে ভেঙে দেওয়া হলো, তারা কি সেটা কি আপনারা কি ভেবেছেন? দেখুন, তাদের সাথে আমরা কথা বলেছি এবং তারা নিজেরাও জানে যেটা ইলিগালি করা হয়েছে। প্রথমে ছোট্ট ছিল, আস্তে আস্তে বাড়াতে বাড়াতে কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। নিশ্চয়ই রুজি রোজগারের ব্যাপার আছে, কিন্তু এটাও দেখতে হবে যে অবৈধ যাতে কোনো নির্মাণ কিংবা জায়গা আটকে না থাকে, সেটাও দেখা দায়িত্ব সবারই। এবং যেখানে আমাদের রাজ্যের প্রধান যিনি মুখ্যমন্ত্রী, তিনি যখন এই কথা বলেছেন, সে জায়গায় দাঁড়িয়ে আমাদের কাছে এটা আরও বড় চ্যালেঞ্জ, এবং এই জায়গাগুলো আমাদের মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে, আমাদের বোর্ডের পক্ষ থেকে এগুলো তাড়াতাড়ি করে ক্লিয়ার করে শহরকে যত তাড়াতাড়ি পর্যন্ত মানুষের চলাচলে, বিশেষ করে বাগমোড় আমরা বলতে পারি কমার্শিয়াল জোন, আমরা ধরি শহরে, সেই কমার্শিয়াল জোনে মানুষের প্রতিদিন প্রচুর আনাগোনা হয়, এবং টোটো অটো রাখার কোনো জায়গা নেই। আমরা দেখি বিশ্ববাংলা পার্কটার সামনে রাখা, রাস্তা ছোট হয়ে যাচ্ছে দিনকে দিন। সেই জায়গায় দাঁড়িয়ে ওই জায়গাটা বড় জায়গা রয়েছে, আমরা বলেছিলাম ওই জায়গাটা টোটো অটো স্ট্যান্ড হবে, এবং এটা এমন না যে দীর্ঘদিন ধরে দোকানটা ছিল, খুব কয়েক বছরের মধ্যে তৈরি হয়েছিল, এবং তাকে নোটিশ করেছি এবং দোকান মালিক পূর্ণ সহযোগিতা করেছে। এরকম হাজির কতগুলো আছে? 37টা জায়গায় নোটিশ করেছি আমরা, বললাম এখনো পর্যন্ত বিগত সপ্তাহে নোটিশ। নিজেরা সরিয়ে নিচ্ছে না আপনারা? হ্যাঁ, বেশ কিছু জায়গায় নিজেরা সরিয়ে নিচ্ছে, এবং যেগুলো 7 দিন করে সময় দেওয়া হবে না, সেগুলো বাকি যা মিউনিসিপ্যালিটি বোর্ডের যা সিদ্ধান্ত হবে সেগুলোই কাজ হবে।